আজকে ইসরায়েলের ওই ইহুদিবাদী ইসরায়েলের হায়নারা মুসলমানদের বাড়ি ঘর গুড়ায় দিচ্ছে বুলডোজার দিয়া, আকাশ থেকে বিমান হামলা চালায়া। সেখানে নারী থাকলো না শিশু থাকলো, আবাল বৃদ্ধ বনিতা থাকলো, কে কি হালতে থাকলো সেটা দেখে না। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ ইমানদারদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে। একটা হলো ইহুদি সম্প্রদায়, আর একটা হলো মুশরিক সম্প্রদায়। এই দুইটা সম্প্রদায় এখনো পৃথিবীতে আছে না নাই? তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে? কার কথা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কখনো ইমানদারেরা কোনো কাফেরকে বন্ধুত্ব করতে পারবে না। আমার নবী কিভাবে মানুষের কল্যাণ করতেন? নবীজি বলেছেন প্রত্যেক বছর 6 লক্ষ হাজি হজ করবে। সাহাবীগণ বলেন হুজুর যদি 6 লক্ষ হজ না করে, যদি কম হয়, বলে আমার আল্লাহ ফেরেশতা দিয়া সংখ্যা পূরণ করে দেন। একটু জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআনের যারা সাথী সঙ্গী হবে তাদের ব্রড মাইন্ড হবে, ছোট চিন্তা করবে না। আল্লাহ আমার শুধু একটা দেশ নিয়ে একটা এলাকা নিয়ে চিন্তা করেন না। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আমার কোরআন হলো যিকরুল লিল আলামিন, আমার কাবা হলো হুদাল লিল আলামিন। আল্লাহ, রসুল, কোরআন, কাবা, এগুলোই তো আসল। কথা কন না কেন? এই সবগুলো একটা দেশের জন্য, একটা সম্প্রদায়ের জন্য নয়, গোটা বিশ্বে বহুমাত্রিক জগতে যারাই বসবাস করেন তাদের জন্য এগুলো বানিয়েছেন কে? সুতরাং মন ছোট করব না, মন বড় করব। বলি আল্লাহুম্মা আমিন। কেউ একটা কিছু আপনার কাছে চাইছে, ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ফিরাবেন না। পকেটে হাত দেবেন, টাকা আছে, 20 টাকা আছে, 2 টাকা দিয়ে দেন, 5 টাকা দিয়ে দেন, দেখবেন কোন দিক থেকে পূরণ হয়েছে আপনি টের পাবেন না। পরীক্ষিত আমল। মন ছোট করবেন না, কাউকে বলবেন না দিতে পারবো না, যাও ভাগো এখান থেকে, দিব না, এ কথা বলবেন না। কারণ অফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ ব্যালেন্স করেছেন। তুমি ধনী হয়েছো তাতে কি হয়েছে? তোমার কোনো দয়া আমি চাই না। তোমার ধনের ভিতরে যাকে আমি দেই নাই, এই নিঃস্ব মানুষটার হক আছে, অধিকার আছে। তুমি না দিলে, ইসলামের রাষ্ট্র থাকলে তোমাকে বাই হুক অ্যান্ড ক্রুক তোমার পাছায় বাড়ি দিয়ে টাকা আদায় করে গরিবকে দিয়ে দেওয়া হতো। মারহাবা বলেন। মন ছোট করবো না, যদি থাকে দিয়ে দেব, না থাকলে বলো ভাই আজকে নাই, তুমি পরে আসো, আমি দেখব। আমার রসুলের নীতি ছিল সেটা। সুবহানাল্লাহ। এটা মুস্কি হাসি মারবেন। রসুল বলছেন মুস্কি হাসি দিয়ে কথা বলছো মানে এটা দান করে দিছো অলরেডি। খারাপ লাগতেছে ওয়াজগুলো ভাই? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের নবী, করুণার ছবি বানিয়েছেন। ও মাই ডিয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, we have not sent you except mercy for all the worlds। তাম পৃথিবীতে বহুমাত্রিক জগতে যারাই বসবাস করে আমি তাদের সকলের জন্য আপনাকে রহমতের নবী, করুণার ছবি বানিয়েছি। মারহাবা কোন? একটা গরু ছাগল পর্যন্ত
আপনার রহমত থেকে বঞ্চিত হবে না, দয়া থেকে বঞ্চিত হবে না। ঘোড়া উট দুম্বা এরা আপনার রহমত থেকে বঞ্চিত হবে না। একটা কাফের বেদিন পর্যন্ত আপনার রহমত, অনুগ্রহ, অনুকম্পা, আপনার কল্যাণ থেকে এতটুকুন মাহরুম হবে না। রাসূলুল্লাহ যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, কথা কি শুনতেছেন? যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, গভীর কি বলে কঠিন দ্বীপ্রহের খরতাপ চলতেছে। সাহাবায়ে আজমাইন বলেন, হুজুর একটু কি রেস্ট করবেন? বলে হ্যাঁ, একটু রেস্ট করলে ভালোই হতো। সাহাবায়ে আজমাইন আবার নিজেদের জীবনের চাইতে, আরাম আয়েশের চাইতে রাসূলুল্লাহর আরাম আয়েশকে বেশি পছন্দ করতেন। এটা ভালোবাসার অংশ, ঠিক না? ঠিক কর। সাহাবীরা বলল, দেখো এখন তো ছায়া কোথাও নাই, ওই যে একটা বাবলার গাছ দেখা যায়, ওখানে একটা ছায়া আছে, আমরা কেউ ওই ছায়া যাব না, আমাদের নবীকে, আমাদের নেতাকে ওই ছায়ার নিচে আমরা রেস্ট করতে দেব। আলহামদুলিল্লাহ কর, এটা ভালোবাসার নমুনা, ঠিক না? ঠিক কর। আল্লাহর নবী একটু রেস্টে গেছেন। সমস্ত সাহাবীদের সাথে একটা করে তরবারি থাকতো আত্মরক্ষার জন্য। আল্লাহর নবীর একটা তরবারি ছিল, সেই তরবারিটা গাছের ডালের সাথে তিনি ঝুলায় রাখছেন। মারহাবা কোন নবী আস্তে করে একটু তন্দ্রায় গেছেন। আল্লাহর নবী একটা হাদিসের ভিতরে আসছে, আমার দুইটা চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। একটু জোরে বলেন না। আর আমরা তো কই আমি আর নবী একই জিনিস, কিছুই না। নবী বড় ভাই আর আমি আনা ছোট ভাই। নাউজুবিল্লাহ, আগামীকাল কবেন তালি হবে। জোরে বলেন। আমাদের আত্মাও ঘুমায়, আমাদের চোখও ঘুমায়। আর নবীজি বলছেন আমার দুইটা চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ কর না। তাহলে কি আমি আর নবী এক হইলাম? এই বাবাজি, এক হইল? এক হইল না। এই মুহূর্তে একজন ইহুদি আসছে, আজকে ইসরায়েলের ওই ইহুদিবাদী ইসরায়েলের হায়নারা মুসলমানদের বাড়ি ঘর গুড়ায় দিচ্ছে বুলডোজার দিয়া, আকাশ থেকে বিমান হামলা চালায়া। সেখানে নারী থাকলো না শিশু থাকলো, আবাল বৃদ্ধ বনিতা থাকলো, কে কি হালতে থাকলো সেটা দেখে না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ ইমানদারদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে। একটা হলো ইহুদি সম্প্রদায়, আর একটা হলো মুশরিক সম্প্রদায়। এই দুইটা সম্প্রদায় এখনো পৃথিবীতে আছে না নাই? তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে? কার কথা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কখনো ইমানদারেরা কোনো কাফেরকে বন্ধুত্ব করতে পারবে না। ঘোষণাকার। এই কথাগুলো কি কানের ভিতরে ঢুকতেছে? বুঝতেছেন কথা? সেই ইহুদি আসছে আমার নবীর কাছে, নবীর কাছে এসে দেখতেছেন নবীজি ঘুম পাড়তেছেন। তো ও তো চিন্তা করছে ঘুম মানে একেবারে দেহ মন সব নিয়ে ঘুমাই গেছে। আর আর নাও নেসফুল মাউত, ঘুম আসা মানে মরে যাওয়া, ঠিক না? ঠিক কর। আমি একদিন দেখলাম আমার এলাকায় একজন লোক ঘুম আসছে, ওর বন্ধুরা যায় বুঝছেন শান করে নিয়ে যায় পুকুরের মধ্যে দিতে ফেলে, লাফে উঠছে, উঠে খালি মনে করে লাঠি নিয়ে দাবারছে, সেই এই দাবার না সেই দাবার। তোর কি ঘুম রে? সে ঘুমতে শিক্ষা দেওয়ার জন্য এই কাম করছে। এত দূর বন্ধু তোকে নিয়ে আসছি, তাও তোর ঘুমই ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, আমার নবী কি তাই? আমার নবীর ওই অবস্থা চিন্তা করে ওই তরবারিটা আস্তে করে হাতের মধ্যে নিছে। তরবারিতে হাত দাও সারা, নবীর ঘুম ভাঙ্গাও সারা। আর জোরে কম। নবীজি দাঁড়ায় গেছেন, ইহুদিও দাঁড়াইছে। নবীজিকে বলছে, ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কে বলতেছেন এটা? কাকে বলতেছে? আমার নবী বললেন,
কলিজা ভরা মহব্বত নিয়া জীবনের সমস্ত শক্তিকে এক জায়গায় করে বললেন আল্লাহ। তার মানে কে বাঁচাবেন? এ কথা বলাও সারা, হাত থেকে তরবারি পরাও সারা। এইবার তরবারি নবীজি হাতের মধ্যে নিছেন। নবীজি বলছেন, এবারে ইহুদি বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, আমি এমন এক মানুষের সামনে দাঁড়াইছি যার একটা দয়া, অনুকম্পা, অনুগ্রহ থেকে, রহমত থেকে একটা গরু ছাগল পর্যন্ত বঞ্চিত হয় না। আমি সে রহমতের নবী, করুণার ছবির সামনে দাঁড়াইছি। আমি জানি আপনি আমাকে বাঁচাবেন। রসুল বলছেন, ভুল বলেছ, আমি কখনো তোমাকে বাঁচাতে পারি না। একমাত্র যিনি তোমাকে আর আমাকে বাঁচাবেন তিনি কে? ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহকে স্বীকার করছো, আল্লাহ রাস্তে আমি তোমাকে মাফ করে দিলাম। আর আমরা হলে কি করতাম? যে গাছের সঙ্গে টাঙ্গা, ওপর দিকে পাও দে, মাথা নিচের দিকে দে, ধোলাই হবে যেরকম, ঠিক না? ঠিক। কিন্তু আমার নবীজি শত্রুকে আপন করে নিয়ে তিনি আস্তে করে তাকে মাফ করে দিয়েছেন। এরকম নবী, এরকম নেতা পৃথিবীতে কি পাওয়া যাবে ভাইজান? পাওয়া যাবে? একটা সুতার অধিকার আমরা কেউ ছাড়তে চাই না। কথা বলেন না কেন? আর ক্ষমতার চেয়ারগুলো যিনি যেখানে বসে আছি, মনে হয় যে সুপরগুলো আটা দিয়ে ওর সাথে লেগে বসে। কথা কয় না বারে? কিন্তু যতই হোক, ক্ষমতার চাকাটা একটা গাড়ির চাকা, একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে, এটাই স্বাভাবিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা থাপ্পড় দিয়ে নামায় দিয়া আবার রাস্তার একজনকে নিয়ে এসে বসা। কে তিনি? কি গোত্র? ইরাস। এই গোত্রের একটা লোক মক্কার বাজারে একটা উট বিক্রি করার জন্য নিয়ে এসেছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, শুনতে হবে। নাকি এখনই আল্লাহুম্মা আমিন দেব? আরেকটু বলবো ভাইজান। ইরাস গোত্রের লোক কি বিক্রি করার জন্য আসছে? কোন বাজারে? কথা কয় না, দেখেছেন? ইরাস না রে পাগল, মক্কার বাজারে নিয়ে আসছে ইরাস গোত্রের লোক। ঠিক না? ঠিক কন। কথা যদি না বোঝেন তাহলে কিন্তু আবার উল্টো দিকে চলবে। ঠিক না ভাই? এই জন্য কথা বুঝতে হবে, খুবই ভালো করে বোঝার চেষ্টা করে। তো মক্কার বাজারে যখন উট নিয়ে আসছে, এই মুহূর্তে আবু জেহেল, মক্কার প্রেসিডেন্ট, উনি সাহেব গেছে উট কেনার জন্য। যে লোকটা ইরাস গোত্র থেকে অপরিচিত লোক উট বিক্রি করতে আসলো সে কিন্তু আবু জেহেলকে চেনে না, জানে না। আবু জেহেল এক দেখাতেই পছন্দ, এই উটটা আমার পছন্দ হয়েছে। কত দাম দিতে হবে? বলে এত দাম। ঠিক আছে, তোমার সরকারি ডাক মঞ্জুর হয়ে গেল, আমি তোমার উটটা কিনবো। বলছে ঠিক আছে, টাকা দেন। কাজে তুমি আমাকে চেনো? হাল তারিফুনি, তুমি আমাকে চেনো? বলছে লা আরিফুকা, আমি আপনাকে চিনি না, দেখিওনি কোনোদিন। বলে আমি হলাম আবু জেহেল, আবুল হাকাম, এই মক্কার নেতৃত্ব আমার হাতে এখন। তো ঠিক আছে, ভালো কথা। তো ঠিক আছে, আপনি টাকাটা দেন। কাজে আমি এমন এক মানুষ, আমি নগদে কোনো কিছু কিনি না, আমি বাকিতে কিনি, একটু পরে দেব। তো চিন্তা করছে যে এত বড় এলাইট পার্সন মানুষ, আশেপাশে তো চেলা চামুন্ডারা আছেই, কথা কন না কেন? থাকে না 2-4 চেলা চামুন্ডা, শামস। এই শামসগুলো আসে বলতেছে, এই চেনো সারক, চেনো, দেও দেও, কথা কয় না, যত কথা কব তত অপরাধ হবি। তো আচ্ছা ঠিক আছে, কবে দেবেন? আগামীকালকে দেব। লোকটা দিয়ে দিল। মক্কার বাজারে আসছে পাশের গোত্র থেকে, জীবনেও চেনে না, জানে না, বাড়ি কোথায় তাও চেনে না। কোথায় দিবেন? বলে তোমাকে চিন্তা করতে হবে না, জায়গা মতো তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে। ওই বাজারের পাশে ওই থাকছে, সময় কাটাইছে, রাত গেছে, দিন চলে যায়, পরবর্তী রাতও এখন এক্সপায়ার হয়ে যাচ্ছে ভাব। কিন্তু আবু জেহেলেরও খবর নাই, চেলা চামুন্ডা কেউ নাই,
টাকা পয়সার তো খবরই নাই। এখন লোকটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, যে দেখে কিছু সংখ্যক লোকেরা এক জায়গায় দাঁড়ায় থেকে আড্ডাশালায় আড্ডা মারতেছে, জুয়া খেলে, মদ খায়, নারী নিয়ে আড্ডা দেয়। এরকম নাইট ক্লাব বাংলাদেশে নাই। কম না বেশি? কম না বেশি? 20টা গুন্ডা 10টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা। কথা গণনা গেল। এই জাতীয় ছেলেরা এই কাম করে। বাইরে আমার এই লোকগুলি সেখানে দরবার করে যুব সম্প্রদায়। এই লোকটা টালমাটাল অবস্থা, টাকা পাবো কি পাবো না, আমি বাড়িতে যাব কি যাব না, কিছু খাইতে পারবো কি পারবো না, এরকম দোলাচাল হতে থাকে। বলেন তো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন সমাজের মধ্যে বিরাজ করে, মানুষের চাল ডাল তুই তরকারি কেনাই বড় সমস্যা হয়ে গেছে। সেখানে কি কখনো 750-800 টাকা কেজি গোস্তের কোনো খবর আছে? জোরে কন। হ্যান্ড টু মাউথ, যা আনবে তাই খাবে, এইটাও হয় না। নুন আনতে পান্তা ফুরাই, এত দ্রব্যমূল্যের দাম। এতদিন কোনোদিন আমরা অন্তত 70-80 টাকা কেজি আলু কখনো দেখি নাই। আলুটা যেন এখনো এলু হয়ে গেছে, আর বাগুন হয়ে গেছে বেগুন। কত কেজি চলতেছে বেগুন এলাকায়? বাগুন, আমি একদিন বাগুনই করতাম, কালকে থেকে বেগুন খাওয়া শুরু করছি ভাই। ওই সম্রাট আকবর, কি নাম বললাম? সম্রাট আকবরের একজন শামস ছিল, নাম হলো বীরবল। কি বল? বীরবল। একদিন বলতেছে, বীরবল বলো তো বেগুনের কেমন গুণ? বীরবল বলতেছে, জাহাপনা, বেগুন এমন একটা খাবার, এমন একটা তরকারি সবজি, এইটা খাইলে মানুষের রোগ ব্যাধি ভালো হয়ে যায়, চুলকানি যদি হয় ওটা আরো সেরে যায়, হায়াত যদি কমে যায় বেগুন খাওয়াও সারা, হায়াত বাড়াও সারা। যৌবন চলে গেলে ওই বেগুন খাবে, সঙ্গে সঙ্গে তার আবার যৌবনী শক্তি আসবে। আর যদি কারো ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়, বেগুন খাবে, সঙ্গে সঙ্গে আবার নতুন করে ক্ষমতার চেয়ার পাবে। এই প্রশংসনা শুনে ওই জম্মের খাওয়া শুরু করছে বেগুন। সম্রাট আকবর। কথা কন কে? কথা কি শুনতেছে? বেগুনের ওয়াজ চলতেছে। এক পর্যায়ে বেগুন ভর্তাতেও খায়, তরকারিতেও খায়, ঘাঁটিতেও খায়, ভাজিতেও খায়, খালি বেগুন আর বেগুন। খাইতে খাইতে জম্মের পায়খানা শুরু হয়েছে আর চুলকানি। ডেকে বলতেছে, এই বীরবল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া মালিকাল মুলক, এ আমার রাজাদিরাজ, আপনি কেন ডেকেছেন আপনি আমাকে? বলে, তোর প্রশংসা, বেগুনের প্রশংসা শুনে, কথা কন না কেন, বেগুনের প্রশংসা শুনে আমি এত বেগুন খাওয়া শুরু করলাম যে আজকে আমার চুলকানি, ঘা, পসরা, পাতলা পায়খানা হতে হতে আমার কাম সারা হয়ে গেছে, জীবন মনে হয় অর্ধেক চলে যাচ্ছে। তো এটা হলো কেন? কয় যে স্যার, বেগুন খুব খারাপ জিনিস, এইটা খাওয়াও সারা, পাতলা পায়খানা হওয়াও সারা, এইটা খাওয়াও সারা, চুলকানি বাড়াও সারা। কথা কয় না? এইটা খাওয়াও সারা, ক্ষমতার মেয়াদ কমে যাওয়াও সারা, এইটা খাওয়াও সারা, যৌবন শক্তি একেবারে শেষ হওয়াও সারা, বুড়ো হওয়াও সারা। কেরে কাল করলু তুই বেগুনের প্রশংসা, আর আজকে বেগুনের বিরুদ্ধে কথা বলিস? কয় আমি তো বেগুনের চাকরি করি না, আমি চাকরি করি সম্রাট। সম্রাট যেতে চাচ্ছে আমি সেটাই বলতেছি। জনগণ ঠিক না বেঠে? এই সমাজের ভিতরে এরকম কিছু লোক আছে না নাই? জনগণ আছে না নাই? কোথায় কি হলো বারে? কষ্ট হচ্ছে আপনাদের? এ দেখো কাটে গেছে, মনে হচ্ছে কাটে গেছে। দেখো তো ঠিক করতে পারো কিনা। আর বেশি সময় নাই, মাত্র 15 মিনিট আছে। 15 মিনিটের ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। আবু জেহেল কি কিনে নিছে? কথা কয় না। নগদে না বাকিতে? টাকা দেয় নাই। এই সালা সামুন্ডারা এই লোকটাকে বলতেছে, তোমার এরকম দশা কেন? বলেন, আমার উট কিনে নেছে আবুল হাকাম নামক এক ব্যক্তি। বলে, নেছে তাতে কি হয়েছে? টাকা দেয় নাই। টাকাটা কি একটু ধার করার জন্য তোমরা আমাকে সাহায্য করতে পারো?
এরা বলতেছে জাহাপনা উনি মক্কার গভর্নমেন্টের প্রধান, আসলে উনি আছেন, ওনার কাছে টাকার ব্যাপারে আমরা কোনো দান দরবার করতে পারবো না। ওরা তখন ক্রিটিসাইজ করতে থাকে। এই মুহূর্তে উট বিক্রেতা দু চোখের পানি ছেড়ে দিয়ে তার বুক ভাসায় দেয়, আমার জীবনের শেষ সম্বল কতদিন ধরে উটটা পালি, এটা আমি বিক্রি করে আমার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করব। আজকে সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল, আমি টালমাটাল অবস্থা, চোখে সর্ষের ফুল দেখতেছি, কি করব? জোরে বলেন, পেটে যদি ভাত না থাকে, পরনে যদি কাপড় না থাকে, এতগুলো যদি ঋণের বোঝা থাকে, আকাশে বিমান দেখে কোনো আরাম আছে? বড় বড় ব্রিজ দেখে আরাম নাই, যত বড় বড় টানেল করেন না কেন কোনো আরাম নাই। পেট ঠান্ডা তো সবগুলো ঠান্ডা। কথা কয় না বারে বাইরে আমার, খুব নজর করে কথা শোনেন। এই চ্যালেঞ্জ চামুন্ডারা বলতেছে, উট বিক্রেতা আমরা পারবো না, তবে যদি তুমি উটের টাকা উদ্ধার করতে চাও, এই মুহূর্তে তুমি চলে যাও। ওই যে দেখা যায় একটা লোক ওখানে বসে আছে দাঁড়ে আর কমে, ওরা অন্য কাউকে দেখায় না, ওখানে আমার নবীজিকে দেখায় দিচ্ছে। ওদের টার্গেট হলো মুহাম্মাদের পক্ষে যখন টাকা আদায় করতে যাবে, আমাদের রাষ্ট্রপ্রধান গভর্নমেন্ট আবুল হাকামের সাথে আবার মুহাম্মাদের একটা সংঘর্ষ হবে। তার মানে শয়তান এখানে ভূমিকা রাখতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? আজকে আমেরিকা আমাদের ফিলিস্তিনের বিরুদ্ধে চলে গেছে, জোরে কোন ঠিক না ঠিক? তারা আমার দেশেও গন্ডগোল বাঁধানোর জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা বলবো গন্ডগোল বাঁধাবেন না, মাঝখানে থেকে যেহেতু বিশ্বের মরল হিসেবে পরিচয় দিয়ে থাকেন আপনারা, এদেশে কিভাবে শান্তি শৃঙ্খলা হয় সেই কাজটাই আপনাদের করতে হবে। আমি কি মন খারাপ করা কিছু কথা বললাম ভাইয়া? আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, বাসদ জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দল যাই করি না কেন, আমরা তো ওই সকালবেলা ঘুম থেকে উঠলে একই রাস্তায় চলতে ফিরতে হয়, একই ভ্যানে চলে নন্দীগ্রাম যায়। কথা বলেন না কেন? সুতরাং আমাদের ভিতরে গন্ডগোল বাজাবেন না আপনারা। কিভাবে মীমাংসা হয়? আমার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। ফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা আল হুজুরাত 10 নম্বর আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? ওদের টার্গেট মুহাম্মদ তো টাকা উদ্ধার করে দিতে পারবে না, একটু মুহাম্মদ একটু মজা দেখুক, ওই যে নেতৃত্ব নিতে চায়, ওই যে বিশ্ব নেতা হতে চায়। একটা মজলুম মানুষ আমাদের নেতা টাকা দিচ্ছে না, দেখি মুহাম্মদের কত ক্ষমতা আছে, এই মজলুম মানুষের পাশে একটু দাঁড়াক না কেন? এই লোকটা সরল বিশ্বাসে আমার নবীর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। কর এটা কি আসল জায়গা না নকল জায়গা? আরো জোরে কর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ইমাম সেজে আলেম হয়ে সমাজেতে, তারও যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আমার নবী, মনে করবেন যে এই স্লোগানটা আমার নবীরও ছিল। সুবহানাল্লাহ। এই লোকটা মনের দৃঢ় বিশ্বাস নিয়ে আমার নবীর দ্বারে আর কামে, ইসলামের প্রথম অফিসে নবীর সামনে গিয়া, দুর্দশাগ্রস্ত মানুষ, চেহারা দেখলেই তো বোঝা যায়, কথা কয় না, যে মানুষ পেট পুড়ে খেয়েছে,
যে মানুষের কোনো চিন্তা ভাবনা নাই তার চেহারা একরকম হবে, আর যে মানুষ খাওয়া দাওয়া করে নাই, ঋণের বোঝা আছে, বাড়িতে সবাই অভুক্ত আছে, এই মানুষের চেহারা দেখলে আর এক রকম মনে হবে। একটু জোরে কথা বলেন, ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা, এই মুহূর্তে আল্লাহর নবী তিনি এমন নবী ছিলেন, মানুষের চেহারা দেখলে, মানুষের কথার ঠারে ঠুরে চাহনি দেখলে নবীজি বুঝতে পারতেন এই লোকটার অ্যাটিটিউড এরকম, এই লোকটা এইটা চায়, এইটা তার মনের উদ্দেশ্য। নবী সঙ্গে সঙ্গে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইয়া আইয়ুহাল মজলুম, হে মজলুম ব্যক্তি, মাদা তুরিদু মিন্নি, তুমি আমার কাছ থেকে কি চাও? আমি তোমার সিমটম দেখে বুঝতে পারছি তুমি একজন অসহায় মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, সম্ভবত অধিকার বঞ্চিত মানুষ। বলো তো তোমার কি হয়েছে? উনি হাওমাও করে কেঁদে বললেন, আমি লোকটাকে আগের থেকে চিনি না, আমার মক্কার পাশেই রাজগোত্রে বাড়ি, আমি আমার প্রিয় উটটাকে বিক্রির জন্য মক্কার বাজারে এসেছিলাম, আবু জেহেল আমার উটটা, আবুল হাকাম আমার উটটা কিনে নিল, টাকা চাইছি, সে বলছে আমি এই সমাজের লিডার, মক্কার প্রেসিডেন্ট, সুতরাং আমি নগদে কিছু কিনি না, আমি বাকিতে কিনি, আমি তোমাকে আগামীকাল দেব। আজকে সেই ডেটটা এক্সপায়ার হয়ে যায়, পার হয়ে যায়, আমি লোকটার খবরও পাই না, টাকার তো কোনো খবরই নাই, আমি আসলাম সর্বশেষ আপনার ঠিকানা অনুযায়ী, আপনি কি আমাকে আবু জেহেলের থেকে টাকা উদ্ধার করে দেবেন? আমার নবী বললেন, আমি হলাম মাজলুম মানুষের মানবতার ঠিকানা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে। কথাকার আল্লাহর নবী বললেন, আমি তো মজলুম মানুষেরই ঠিকানা, কোনো প্রকারের বিলম্ব হবে না, চলো আমি এই মুহূর্তে আবু জেহেলের কাছে গিয়া তোমার টাকা উদ্ধারের জন্য হার্ট অ্যান্ড সোল সর্বোচ্চ চেষ্টা চালাবো। মারহাবা দেন মিয়া, মারহাবা, লিল্লাহে তাকবীর। বিশ্বের নবীরা যারা ছিলেন আম্বিয়া আলাইহিমুসসালাম, মুরসালিনগণ, তারা এইভাবে মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতেন। কোরআনে কারিমে আছে না নাই? সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত, একটু তেলাওয়াত দিলে কি কষ্ট হবে? তেলাওয়াত শেষ হলে কি বলবেন? হ্যাঁ, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আবে সাহেব ঠিক আছে বাবা, তুমি হাফেজ না? জামিল মাদ্রাসায় পড়ে, ছেলেটা আমার সাথে মাঝে মাঝে দেখা করে। আপনাদের গ্রামের ছেলে না? তোমার নামটা ভুলে গেছি শোনা? আবু হানিফ। সুবহানাল্লাহ কর। মুসলমান, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নবীদেরকে শুধু নামাজ পড়ানোর জন্য পাঠাই নাই, শুধু তাসবিহ টেপার জন্য পাঠাই নাই, নবীদেরকে শুধু মসজিদ দেখার জন্য পাঠাই নাই, নবীদেরকে পাঠাইছিলাম জননেতা করে। আল্লাহু আকবার, জোরে কর। 4টা নির্দেশ দিয়েছিলাম, তার ভিতরে 1 নম্বর নির্দেশনা হলো আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, যাবতীয় ভালো কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণমূলক যত কাজ আছে আমার নবীরা সব কাজ আঞ্জাম দিতেন। মুসা আলাইহিস সালাম তিনি দিনের প্রচার কাজ করতেছেন, দেখেন এক কিপ্তি আরে মজলুম মানুষ কি যেন বিক্রি করেছে, কিন্তু কিছু লোক সেই জিনিসটা কিনে নিয়েছে খাবার, কিন্তু টাকা দেয় না। কি দেয় না? বিক্রেতা টাকা চাইছে, দেয় না। তো মুসা আলাইহিস সালামের চেহারা ছিল ভালো, ছিল লম্বা চড়া ছিল, কথা কন না, টিপ টল ফিগার ছিল। নবীদের চেহারা ভালো হয় না খারাপ হয়? দেখলেই বোঝা যায় উনি সাহেব নবী। সুবহানাল্লাহ, দেখলেই বোঝা যায় উনি সাহেব হুজুর। আর খেজুর মার্কা লোক যদি হুজুর সাজে অকসে না যায়,
কিচ্ছু যদি না পারেন অন্তত নামাজের কাতারে দাঁড়িয়ে দেবেন যে ভাই না ইমামতি করতো, ওই আপনার সেজদাত ছুঁয়ে পাইলে চলে যাবে। যখন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলছেন কি হয়েছে, তুমি কান্দো কেন? বলে যে এই লোকগুলি আমার থেকে মাল খাইছে, টাকা পয়সা দেয় না। তো কি কয় ওরা? কয় যে টাকা দেওয়া লাগে না, আমরা ফেরাউনের লোক। যখন খাললো হযরত মুসা বলছে তাই কছে? বলে হ্যাঁ। তো ফেরাউনের বিরুদ্ধে তো আমার সংগ্রাম চলতেছে, দেখি ওই লোকগুলো কেমন। এই এখান থেকে কিছু খাওয়া দাওয়া করছো দোকান থেকে? বলে হ্যাঁ খাইছি। তো টাকা দাও না কেন? আমরা সরকারি লোক, দেওয়া লাগে না। এরকম মাস্তান আছে না নাই? যখন আছে না নাই? হোটেলে খায়, আস্তে আস্তে খিলাল করতে করতে বার হয়ে চলে যায়। দোকানদার যদি টাকা চায়, হোটেলের ম্যানেজার ওরই উপরে আরো বসান দেয়, সগলি মিলে পিটিয়া থুয়া শুয়ে থুয়া তারপর চলে যায়। এরকম কিশোর গ্যাং আছে না নাই? এরা 2-4 টাকার জন্য মানুষ হত্যা করে। আহা বাবা, কাকে মারছো রে? এই কিশোর গ্যাংকে বলবো ওঝা মরে না, মরে না। কিভাবে মরে? সাপের কামড়েই মরে যায়। যারা মানুষ হত্যা করো সামান্য 2, 4, 5 হাজার 1 লাখ টাকার বিনিময়ে, যার মায়ের বুক খালি করেছ, স্ত্রীকে বিধবা করেছ, সন্তানদেরকে ইয়েতিম করেছ, আজ হোক কাল হোক তুমি তো একটা অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছো। এরকম হাজার অস্ত্র আমার আল্লাহর কাছে আছে, আজ হোক কাল হোক তোমাকে ওইভাবেই বিদায় হতে হবে। বাড়িতে গিয়ে ডায়েরিতে আমার কথা লিখে রাখবা, অক্ষরে অক্ষরে পরিণত হবে, কোনো সন্দেহ হবে না। ঠিক না বেঠিক? হযরত মুসা আলাইহিস সালাম বললেন সরকারি লোক টাকা দেওয়া লাগে না? বলে না। এখনই দাও? কয় দেব না। যেই কোষে দেব না, 2টা রাওয়ায়াত আসছে, একটা আসছে খালি একটা ঘুষি মারছে, আর একটা রাওয়ায়াত আসছে একটা সর হাঁকাছে। সর মারাও সারা, ওই পড়াও সারা, মরাও সারা। মারহাবা দেন, আল্লাহু আকবার কোন। আরো যে কয়জন আসছিল বুঝলেন, ওরা ঝাড়িয়া দৌড় মারছে। এ দৌড় না সের দৌড়, যে ফেরাউনকে বলতেছে স্যার খালি 1 চর মারছে, পড়ছে আর মরছে। কে রে, কে মারছে রে? মুসা নাকি? কয় স্যার আপনি কেমনি বুঝলেন? কয় এরকম একটা ছোটবেলা আমিও খাসর। জোরে কোন মারহাবা। ফেলাল খয়রাত, এই পৃথিবীতে আল্লাহর নবীরা এরকম ভালো কাজ আঞ্জাম দিতেন। তারই সিলসিলায় সর্বশেষ নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বললেন চলো এখনই আবু জেহেলের কাছে গিয়া তার সাথে আমার বোঝাপড়া হবে, খায়রিয়াতের জন্য, কল্যাণের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। দরজায় টোকা মারছে, ভেতর থেকে আওয়াজ আসলো কে? বলছে আমি। তো নবীর কণ্ঠ তো চিনতে পারে। বলছে কি, কে তুমি? কি বলেন, যারা আল্লাহর ওলি হয় তাদের কণ্ঠ শুনলেই, যারা জালেমপুর মার্কা মানুষ দেখবেন ওদের ভিতরে 1.5 টাকা 5 টাকা শুরু হয়ে যায়, সিহারা দেখলে পেশাব বার হয়ে যায়। কারণ তারা একমাত্র ভয় করে কাকে? আল্লাহু আকবার, জোরে কর। এই যে ফিলিস্তিনি যুবকেরা, এই ওখানকার যারা এই ইসরায়েলি হায়নারা এরকম অবরোধ করে, এরকম বন্দুক তাক করে আছে, সেখানে ছোট ছোট শিশুরা, ছোট ছোট বাচ্চারা, ওরা এসে কালেমার পতাকা উড়াচ্ছে, ওদের গুলি আর বার হয় না। সুবহানাল্লাহ কোন। আর ওদের চিন্তা আমরা কাদের বিরুদ্ধে গুলি চালাচ্ছি, এরা তো নিষ্পাপ মানুষ, আমরা পাপী মানুষ, সুতরাং এদেরকে মারা ঠিক হবে না। আজকে আমরাই পরাজিত, এই শিশুরাই আজকে বিজয়ী হয়ে গেছে। বাইরে আমার নবীজি 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার সাথে সাথে আবু জেহেল বের হয়ে আসছে। তবে তার বউ কয় যেহেতু তোমার জানের শত্রু, প্রাণের শত্রু আসছে, না যাওয়াই ভালো। এইবার আবু জেহেল কয় ইন্নাল কারিমা ইযা দুইয়া ইলা তুআনাতিন লা আজাব, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের riwayat আছে, যখন নেতাদেরকে কোনো বিপদ মুহূর্তে ডাকা হয়, নেতাদের দায়িত্ব হলো সেই ডাকে সাড়া দেওয়া। আমার বিবি, যদিও আমার জানের শত্রু, প্রাণের শত্রু আসছে, নিঃসন্দেহে কোনো বিপদ মুসিবত হয়েছে, আমি যাব, তার পাশে দাঁড়াবো, যা চাই তাই দেব। মারহাবা কোন।
বইয়ের কাছে শপথ করা কেবলই বাইরে আসছে, আমার নবীকে দেখাও সারা, দরজা বন্ধ করাও সারা। নবী যে বললেন বন্ধ করলেও ছাড়বো না, দরজাটা খুলতে হবে, একটু কথা বলবো। বলেন তো যেই লোকটা পাশে দাঁড়ায় আছে ওই লোকটাকে উট বিক্রেতা, এই লোকটা দেখেই চিন্তা করছে মুহাম্মদকে তার সাথে নিয়ে আসছে, তার মানে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি আপনি কি এনার থেকে একটা উট কিনে নিয়েছেন? বলে হ্যাঁ বাবা নিয়েছি। টাকা দিয়েছেন? বলে দেই নাই। টাকা দেন? কয় বাবা একটু দেরি করো, দিচ্ছি। এতটুকুন এদিক সেদিক করে নাই, তাড়াতাড়ি ভেতরে গেছেন, টাকা নিয়ে এসে উট বিক্রেতার হাতে উঠাইয়া দিয়েছে। সেলা সামুন্ডারা কয় স্যার, জানের শত্রু প্রাণের শত্রু আসলো, এক কথার বেশি দুই কথা বলা লাগলো না, আপনি তাড়াতাড়ি কেন উদ্দর সাথে ছুটে গেলেন আর দৌড়ে হাঁপাতে হাঁপাতে টাকাটা নিয়ে সেখানে দিয়ে দিলেন? কারণটা কি? বলে দেখো আমি যেটা দেখেছি সেটা তোমরা দেখো নাই, আমি যেটা বুঝেছি তোমরা সেটা বোঝো নাই। কারণ আমি কখনোই তাকে টাকা দিতাম না, আমি কখনো শিকারি খাইতাম না, এটা আমার একটা প্রেস্টিজের ব্যাপার। আমি বাকি খাইছি, টাকা দেই না। এটা যদি অস্বীকার করতাম আমার সম্মান বজায় থাকতো, কিন্তু আমার মন বাধ্য করেছে, জান বাঁচানোর জন্য আমি এটা করেছি। বলে সেটা কেমন? বলে আমি শুধু মুহাম্মদকে দেখে ভয় পাই নাই, আমি তাকায় দেখেছি মুহাম্মাদের পিছনে ইয়া বড় একটা প্রাণী এমন চেহারা নিয়ে আমার সামনে এসেছে, এই রকম হা করেছে, জঙ্গল থেকে না কোত্থেকে আসছে আল্লাহই জানে। তার নিচের ঠোঁটটা নিচে আছে আর ওপরের ঠোঁটটা কত দূর চলে গেছে আমি খেয়াল পাই নাই। আমি চিন্তা করলাম নিঃসন্দেহে মুহাম্মদকে সহযোগিতা করার জন্য ওটা এসেছে। আমি যদি বলতাম তা আমি উট কিনি নাই, টাকা দেব না, সম্ভবত সঙ্গে সঙ্গে ওটা আমাকে গ্রাস করে খেয়ে ফেলে দিত। আমি এই জীবনের ভয়েতে তাড়াতাড়ি করে টাকা দিয়েছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। الذي خلق لكم ما في الأرض جميعا. All things of this world has created only for you, oh my dear mankind. পৃথিবীর আমার বনি আদমেরা, তোমরা যদি আমার নবীর মতো চরিত্রবান হতে পারো, ওলি উল্লাদের মতো চরিত্রবান হতে পারো, এই পৃথিবীর সবাই তোমাদের জন্য ভূমিকা রাখবে যেমন ভূমিকা আমার নবীর জন্য রেখেছে। উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। আমার নবী এরকম মাজলুম মানবতার পাশে দাঁড়ায়া তিনি মানুষের উপকার করেছেন। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। যখন পারবো, মানুষের কল্যাণ হবে তিনটা কাজ করলে। জোরে বলুন কয়টা? এক নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে? কথা কয় না। এ মুসলমান কতক্ষণ আছে? অনেকে এখন বলতেছি কি জানেন, যে এইভাবে নারী শিশু ফিলিস্তিনে হত্যা হচ্ছে, গাজা শহর মাটির সাথে মিশে গেছে, আল্লাহ কি সত্যি আছে? নাউজুবিল্লাহ কয় না। আপনাদের কি মনে হয় আল্লাহ নাই? এ জোরে কোন আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক এটা কেমনে দেখতেছে? দুইটা কারণ। জোরে কোন কয়টা? এটা বলেই শেষ। কষ্ট হচ্ছে? এই ওয়াজ কি খুব খারাপ লাগতেছে আপনাদের? এইটা বলেই শেষ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন কাবার মোতাওয়াল্লি ছিলেন, আবরাহা বাদশা তখন কাবা ধ্বংস করতে আসছিল। কথা কয় না? আসছিল আল্লাহর নবীর জন্মের 55 দিন পূর্বে, 55 ইয়ার্স বিফোর 55 ইয়ার্স ফ্রম হিজ বর্ন। আল্লাহর নবী পৃথিবীতে আসার পূর্বে কত 55 দিন পূর্বে এই আবরাহা বাদশা কাবা ধ্বংস করতে আসছে। এখন রসুলের দাদা শুনলেন যে আবরাহা বাদশা আমার চারণভূমি থেকে 200 উট ছিনতাই করে নিছে। কয়শো?
মানে পায়ের উপরে পানা দিয়ে গন্ডগোল করবে, এরকম কিছু গন্ডগোলের লোক আছে না? আছে। তো এই মুহূর্তে আবরাহা বাদশার এই কথা শুনে আল্লাহ রসুলের দাদা তিনি চলে গেলেন আবরাহা বাদশার কাছে যে আমি উটগুলো নিয়ে আসি। তো ওনার চেহারা তো নবীর দাদার চেহারা কি খারাপ হবে ভাই? সেই চেহারা, পূর্ণিমার চাঁদ মনে হয় আসতেছে। তা আবরাহা বাদশা চিন্তা করলো আমি যে সিংহাসনে বসে আছি এটা তো আমার জন্য উপযোগী না, ওটা ওনার জন্য উপযোগী। কিন্তু ওখানে এটা যদি ওনাকে দেয় আর আমি যদি নিচে বসি তাহলে আমার সম্মান থাকলো। কাজেই আমি ওখানে বসবো না, দুইজনে ফ্লোরে বসে মিটিং করব। রসুলের দাদা আসলেন, ফ্লোরে বসে মিটিং চলতেছে। তো আব্দুল মুত্তালিব বললেন যে আপনি কি কাবা ধ্বংস করতে আসছেন? বলে হ্যাঁ। ভালো কথা। তো আপনি কি আমার উট, এই যে উটগুলো যে ছিনতাই করছেন এটা আপনি করছেন? বলে হ্যাঁ। কেন করছেন? যে আমি কাবা ধ্বংস করতে আসছি, আপনি নাকি কাবার মোতাওয়াল্লি, আপনারা কেউ আমার সাথে প্রতিশোধ দিতে আসতেছেন না। তো আমি একটু পায়ের উপরে পাড়া দিয়ে একটা গন্ডগোলের সূচনা করলাম। কিরকম শয়তান চিন্তা করে। এই মুহূর্তে নবীজি দাদা বললেন আমি কিছুই চাই না, আপনি মেহেরবানি করে আমার 200 উট আমাকে ফেরত দিয়ে দেন। তো বলছে উট ফেরত দিয়ে দিলাম। আর কিছু দরবার আছে? বলে আর কিচ্ছুই নাই। কেন? কাবার মোতাওয়াল্লি হিসেবে কাবার ব্যাপারে কিছু অনুরোধ বিনোরোধ করবেন না? কয় যে না, আনা রব্বুল এবেল ও রব্বুল বাইতি ইয়ামনাউহু, আমি উটের মালিক, উট নিতে আসছি। ওই ঘরেরও একটা মালিক আছে, তিনি তার ঘর উদ্ধার করবেন। আল্লাহ পাক উদ্ধার করেন নাই কি দিয়া? আবাবিল ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। এই যে যেটা এখন মুজদালিফার পরেই ওয়াদি মুহাসসার নামক একটা জায়গা আছে, সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে মিনার জামারাত। এই ওয়াদি মুহাসসারে হাজিরা যখন যায়, বাসগুলো যখন যায় এতটুকুন বিলম্ব করে না, শাঁসা করে পার হয়ে যায়। কারণ এই জায়গাতে যখন আব্রাহা বাহিনী পার হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন। সেই পাখিদের 2টা পায়ের খাপিতে ছোট্ট ছোট্ট ডালের দানার মতো 2টা কি পাথর, নুড়ি পাথর, আর ঠোঁটের ভিতর একটা, কয়টা হলো? এই 3টা পাথর খালি উপর থেকে ছেড়ে দিছে, ওদের মগজ দিয়ে মাথার ভিতর দিয়ে ঢুকছে, পিছনের দরজা দিয়া অর্থাৎ পায়খানার রাস্তা দিয়া নারী ভুরি নিয়ে সবগুলো বের। বলেন একটা গরু ছাগল যখন কোনো ভুসি খায়, তিসি খায়, খাইতে খাইতে কিছু সবলা দেখবেন নিচে পড়ে যায়, এগুলো যেরকম চর্বিত ভুসি ওই রকম সবলার মতো করে সবগুলোকে নেস্তে নাবুদ করে দিয়েছিলাম আমি আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আপনারা কবেন যে ওই কামটা আল্লাহ কি ইসরায়েল করে পার না? হ্যাঁ, আল্লাহ পারেন কিনা? এখন তখন করলো, এখন করে না কেন? উদ্দেশ্য হল তখন কাবার মোতাওয়াল্লি ছিল কেবলমাত্র কয়জন? নবীর দাদা। কাবাকে রক্ষার জন্য কোটি কোটি মুসলমান ছিল না, এই জন্য আল্লাহ সাহায্য করেছেন। আর এখন গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি ছাড়াইয়া গেছে। আল্লাহ পাক বলছেন যেহেতু আব্দুল মুত্তালিব একা ছিল, এই জন্য আমি তার আহ্বানে সাড়া দিয়ে কাবা উদ্ধার করছি আমার বাহিনী দিয়া। এখন আমি নিজে করব না, তোমরা 200 কোটি মুসলমান নাকে তেল দিয়ে ঘুম পারবা, তোমরা এরকম ললিপপ চুষবা, আর আমার ফিলিস্তিনে আমি সাহায্য করব তা হবে না। তোমাদের সবাইকে একমত এক পথে থেকে ফিলিস্তিনি ভাইদের জন্য লড়াই করতে হবে। লড়াই তো দূরের কথা, ইসরায়েলি পণ্য আমরা এখন পর্যন্ত ছাড়তে পারিনি। এই যে সানসিল্ক যেটা শ্যাম্পু আছে না, নাই কথা কয় না, এটা কোথাকার? ওই ইসরায়েলি পণ্য। আরও যে সমস্ত পণ্যগুলি, বিশেষ করে যারা কসমেটিক্স, যে সমস্ত জিনিসগুলি, টয়লেটিস যেগুলো, এগুলো সব হলো ইসরায়েলি পণ্য অধিকাংশ। এগুলো যদি আমরা বর্জন করতে পারি, অন্তত পক্ষে একটা যুদ্ধ করা হবে। জোরে কোন ঠিক তবে ঠিক চেষ্টা করবেন করার জন্য, আর একটু দোয়া করবেন। এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ বলবো, সেটা হলো আপনারা কি বড়শি দিয়ে মাছ মেরেছেন? বড়শি দিয়া, এখন ওই বড়শির ওই মাঝখানে একটা তো এরকম কালা দিলেন, দেওয়ার পরে এই যে মাঝখানে সুতোর সাথে এত বড় একটা শিমটা দেন না, কি কোন আপনারা? ভাত্তারি না ভাত্তারি? হ্যাঁ, পাতারি, কেউ কেউ পাতারি কয়। আচ্ছা, ওইটা কেন দেয়? বলে এটা হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর কারেন্ট আছে না নাই, ওই লাল বাতি জ্বললি বোঝা যায়।
যখন ঠিক না ঠিক মাছ ধরছে না ধরেনি, এটা যখন নিজ দিকে তল করে নিয়ে যায় তখন বর্ষিওয়ালা বোঝে যে মাছ ধরছে। আর যদি খালি একবার যায় আবার ওঠে, একবার যায় আবার ওঠে, তাহলে বুঝতে গেলে ঠোকরাচ্ছে, কথা কয় না। যারা আসল বর্ষিওয়ালা মাছ মারনেওয়ালা আসল মাছ একটু ঠোকর মারতে কি খুঁটা মারায়। কখন খুঁটা মারে? যখন দেখেন অনেকক্ষণ হয়ে গেছে আর ওঠে না, জম্মের ধরা ধরছে, এখন যদি খুঁটা মারি 14 গোষ্ঠী পালাতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইসরাইল, হায় না ইহুদিবাদ ইসরাইল, আমার শিশুদেরকে হত্যা করতেছে, ওরা আমার সোলজার বাহিনীর সৈনিক। শিশুরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। সুতরাং এই শিশুদেরকে, নিষ্পাপদেরকে যারা মারতেছ, এত তাড়াতাড়ি অ্যাকশন নেব না। একটু গুনার পাল্লা, অপরাধের পাল্লাটা ভারী হোক, একটু আদারটা ঠিক মতো কালাটা ফুটায় নাও, এমন খুঁটা মারবো এক খুঁটাতে জাহান্নামে পড়ে যাবা। ইসরাইল আবার ফিলিস্তিনদের হাতে চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই মিলে একটু দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কালেকশন তো নেই, দিয়ে দেন তাবারক, দিয়ে দেন। তাবারকের ভাইরা যারা আছেন মেহেরবানি করে তাবারক দিয়ে দেন।